নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আপনারা রেজাল্ট চেক করবেন এবং সেই রেজাল্টে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। পাশাপাশি ফুড এসআইয়ের কেস আপডেট নিয়ে কি আপডেট রয়েছে নতুন সেটাও জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বাঁদিকে রয়েছে হোয়াটস নিউ অপশান এবং এর নিচে আপনাদেরকে চলে আসতে হবে ভিউ অল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ চলে আসবে এবং এখান থেকেই আপনারা নতুন যে রেজাল্ট সেটা ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন পেজ চলে এসেছে এবং এখান থেকে আমরা রেজাল্টটি ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে দেখাবো যে সেখানে বিস্তারিত কি বলা হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে রেজাল্টটি, সেটা 16 এপ্রিল 2024 অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে। তো যেটা রেজাল্টে বলা হয়েছে দেখুন, রেজাল্ট অফ দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন নভেম্বর 2023 ইন বেঙ্গলি অফ এলডি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে এর রেজাল্টে নাম দেওয়া রয়েছে এবং বেঙ্গলি পার্ট 1 পার্ট 2 যে সমস্ত জিনিসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সবটা এখানে রয়েছে, 3টে পেজ রয়েছে এবং ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশন হয়েছিল তার রেজাল্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার জানাবো যে ফুড এসআইয়ের কেস আপডেট কি রয়েছে বা নতুন আপডেট সম্পর্কে আপনারা যে জানতে চেয়েছেন সেখানে নতুন কি ইনফরমেশন পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু পোস্ট করা হয়েছে, যেটা আমি একটি গ্রুপ থেকে পেয়েছি। ফুড এসআইয়ের কেস যারা করেছেন তাদেরই একটা ভালো গ্রুপে আমি যুক্ত রয়েছি এবং সেখান থেকে এই লেখাটি আমি পেয়েছি। নিজের লেখা নয়, এটা ওই গ্রুপ থেকেই পাওয়া। তো সেখানে যেটা বলা হয়েছে দেখুন, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এখন প্রচণ্ড রকম কেসের চাপ চলছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসেই কিন্তু ফুড এসআইয়ের কেসটি রয়েছে। ভীষণ হাই ওয়েটেজের কেসগুলো উঠেছে, সেই কারণে আমাদের মামলাটা আর্জেন্টভাবে তুললেও বিচারপতি আগে সেই হাই ওয়েট যে মামলাগুলো সেগুলো শুনতে চাইছেন। তবে আইনজীবীর অ্যাসিস্ট্যান্টের সাথে কিন্তু গতকাল কথা হলো, তিনি জানালেন খুব তাড়াতাড়ি আমাদের মামলা ওঠার একটা সম্ভাবনা আছে, এই সপ্তাহ হলেও হতে পারে। বুধবার কোর্ট বন্ধ, আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এখন প্রার্থনা ছাড়া আমাদের আর কিছু করার নেই, আপাতত আমাদের ধৈর্য রাখতে হবে। তো বুধবার যেহেতু কোর্ট বন্ধ রয়েছে, তো এক সপ্তাহের মধ্যে হয়তো এই কেসটি কোর্টে উঠবে এবং নতুন আপডেট আপনারা পাবেন, এমনটাই বলা হচ্ছে। তো এইটুকুই কিন্তু লাস্ট আপডেট, কোনো রকম এখনও পর্যন্ত কেস কোর্টে ওঠেনি বা কোনো আপডেট কিন্তু নেই। যেটুকু আপডেট আপনারা জানতে চেয়েছিলাম বা যেটুকু আমি পেয়েছি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার হয়তো অনেকের মনে হতে পারে যে ফালতু বা এগুলো জানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন তাই জানালাম যে কোর্টের যে কেস সেই কেস কিন্তু ঠিক এই পর্যায়ে পড়ে রয়েছে। তো পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসবে যখন জানতে পারবো। তো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।